আবারও মীর জাফরের মতো আচরণ করলো পাকিস্তান। আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সহ সব দেশই ভোট দিয়েছে। হ্যাঁ, আইসিসির বেশিরভাগ সদস্য দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে পাকিস্তান সহ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। তাই তো আইসিসি ইতিমধ্যে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে এবং 24 ঘন্টা টাইম দিয়েছে। 24 ঘন্টার মধ্যে আইসিসিকে জানাতে হবে বাংলাদেশকে যে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে। এখন যেহেতু বাংলাদেশের অবস্থান পরিষ্কার, 24 ঘন্টার মধ্যে আইসিসিকে জানাতে হবে যে তারা ভারতে খেলতে যাবে কি না। না হলে স্কটল্যান্ড চূড়ান্ত হয়ে গেছে, বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ড এবারের বিশ্বকাপে জায়গা পাবে। তাই বলাই যাচ্ছে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। আর এখন কি চিন্তা করছে বাংলাদেশের সমর্থকরা, কি চিন্তা করছে বিসিবি? যেহেতু আমাদের অবস্থান মোটামুটি পরিষ্কার, আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবো না, তাহলে 24 ঘন্টা অপেক্ষা করার কি দরকার? আজকেই জানিয়ে দেওয়া হোক আইসিসিকে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিপিএল শেষে ক্রিকেটাররাও বাড়ি চলে যাক, সবাই যার যার মতো বসে থাকুক, চিল করুক, বিন্দাস থাকুক। বাংলাদেশ ক্রিকেট গুড বাই। শেষ পর্যন্ত আইসিসির জয়, ভারতের জয়, আর হেরে গেল বাংলাদেশ। বিষয়টি এমনই হয়ে গেছে। প্রিয় দর্শক, আইসিসির এমন সিদ্ধান্ত। আর আইসিসিকে এখন কি দোষ দিবেন? সব দেশই তো ভোট দিয়েছে বাংলাদেশের বিপক্ষে, তাই এখানে আইসিসিকে নতুন করে দোষারোপ করার কোনো কারণ নেই। সকল দেশের ভোটেই বাংলাদেশ হেরে গেছে।